আমরা জান দেব, জুলাই দেব না। 15 এপ্রিলের যে কর্মসূচি হবে, আমাদের যে অবস্থান কর্মসূচি হবে, সেটি হবে বিগত 2024-এর জুলাই আগস্টের যে কর্মসূচি, যে অবস্থান ছিল তার থেকে আরো ভয়াবহ। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ ও গণভোট সহ বাতিলকৃত 16টি অধ্যাদেশ সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা ও বাস্তবায়নের দায়িত্বে সমাবেশ ও অবস্থান কর্মসূচি আমাদের ছিল। আপনাদের অবগত আছেন যে 2025 সাল গণভোট তত্ত্ব স্পষ্ট গণরের ভিত্তিতে গৃহীত গণভোটের অধ্যাদেশ এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, বরং বিভিন্ন অজুহাতে চলমান পরিস্থিতিকে ঘোলাটে করে গণমাধ্যমের প্রত্যাশার পরিপন্থী জুলাই আগস্ট শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ত্যাগ ও রক্তের অবজ্ঞা করে গণভোটের রায়কে অপেক্ষা করা। এই প্রবণতা গভীরভাবে আমরা উদ্বেগজনক। সংসদ ও সংবিধানের দোহাই দিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত করা শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানির শামিল বলে আমরা মনে করি। উল্লেখ্য, 2024 সালে গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রত্যাশা ও দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ 133টি অধ্যাদেশ জারি করা হয়। রাজনৈতিক ঐক্যমত ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়, কিন্তু দুঃখজনকভাবে এখনো এইসব গুরুত্বপূর্ণ সংস্কার সংসদের মাধ্যমে আইনি রূপান্তর করা হয়নি বলে সম্প্রতি গণভোট অধ্যাদেশ বাতিলের মতো বিভ্রান্তিকর প্রস্তাব সাধারণ জনগণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। গণমানুষের স্পষ্ট রায়ের প্রতি এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষিতে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ ও গণভোট সহ বাতিলকৃত 16টি অধ্যাদেশ সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়, জুলাই চত্বর, ফতে মানিক মে এভিনিউ এই সমাবেশ অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বিগত এই কর্মসূচিটি শর্ট করে জনদুর্ভোগ কমাতে আমরা সেটি ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত করে আমরা এখান পর্যন্ত করেছিলাম। আমাদের দাবিসমূহগুলো ছিল গণভোটের প্রাপ্ত রায়ের ভিত্তিতে জুলাই সনদ দ্রুত সংবিধান সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। গণভোট সহ বাতিলকৃত 16টি অধ্যাদেশ সংসদের মাধ্যমে দ্রুত আইনে পরিণত করতে হবে। বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হচ্ছে, জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে কোনো প্রকার গড়িমসি না করে দ্রুত বাস্তবায়ন কার্যকরে উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শহীদ আহতদের ত্যাগ কোনোভাবে বৃথা যেতে আমরা দেব না। আমাদের স্পষ্ট ভাষা, আমরা জান দেব, জুলাই দেব না। আমরা জান দেব, জুলাই দেব না। এই প্রেক্ষিতে আমরা জনগণের জন্যই, যেহেতু আমরা এই কর্মসূচির প্রথম পর্বে আমরা অব্যাহতি আজকে ঘোষণা করলাম, কিন্তু আমাদের দ্বিতীয় পর্বের কর্মসূচি 15 তারিখ থেকে 15 তারিখের কি রায় আসে সংসদ থেকে সেটার উপর নির্ভর করে আমরা আবারও একত্রিত হব। এবং তখন যদি আমাদের প্রত্যাশিত জুলাই সনদ ও গণভোটের হারায় আমরা না পাই, তাহলে 15 এপ্রিলের যে কর্মসূচি হবে, আমাদের যে অবস্থান কর্মসূচি হবে, সেটি হবে বিগত 2024-এর জুলাই আগস্টের যে কর্মসূচি, যে অবস্থান ছিল তার থেকে আরো ভয়াবহ। এবং সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান করব, এখনো সময় আছে, আপনি জুলাইকে গুরুত্ব দিন। যে জুলাইয়ের উপর কেন্দ্র করে আজকের সংসদ, সেই সংসদ ঠিকই চলমান চলছে, কিন্তু জুলাই কিন্তু নাই। আমরা বলবো যে বিভিন্ন রকমের যে ন্যারেটিভ, যে রেটরিকরা যে ধরনের বক্তব্য উপস্থাপন করে, এগুলোকে আর গতিময় করবেন না। যে এই সংসদের বৈধতা কি, আমরা সেই ধরনের বক্তব্যে যাব না। আমরা চাই সব কিছুর অব্যাহতি, এই গণ অধ্যাদেশকে স্বীকৃতি দিয়ে আমাদের যে 16টি যেই অধ্যাদেশ নিয়ে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আপনারা বাস্তবায়ন করুন এবং সম্মিলিতভাবে ঐক্যের একটি বাংলাদেশ করুন। জুলাইকে গুরুত্ব দিন।